নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে এবার পথে নামলেন বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকার ভোটকর্মীরা। শনিবার ভোটকর্মীরা দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণের আগে শহরের হাইস্কুল মোড় এলাকায় প্ল্যাকার্ড, ফেস্টুন সহ স্লোগান দিয়ে মিছিল করলেন। পরে তারা মহকুমা শাসক মানুষ মণ্ডলের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন। ভোটকর্মীদের দাবি, গত পঞ্চায়েত ভোট ও রাজ্যে সদ্য সমাপ্ত 2 দফার লোকসভা ভোটে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। পঞ্চায়েত ভোটে দায়িত্বে থাকা এক কর্মী মারা গেছেন, লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক এখনো নিখোঁজ। এই পরিস্থিতিতে আমরা ভোটকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সে কারণেই তারা নিরাপত্তার কারণে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে ভোটকর্মীরা জানিয়েছেন। মহকুমা শাসক মানুষ মণ্ডল বলেন, ওদের দাবিপত্র পেয়েছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। রাজ্য পুলিশ আমাদের আস্থা নেই, কারণ নেই। রাজ্য পুলিশ চাই না। আমরা বিগত ভোটে দেখেছি, এই 2 দফার যে ভোট হয়েছে সেই ভোটে দেখেছি যেখানে রাজ্য পুলিশ আছে সেই বুথগুলো ক্যাপচার হয়েছে, সেই বুথে নিরাপত্তা নেই ভোটকর্মীদের। জীবন সংশয়ের মধ্যে, যে পরিবার সংশয় রয়েছে, আমরা সেই সংশয়ের মধ্যে যেতে চাই না। আমরা রাজ্য পুলিশের আন্ডারে ভোট করতে চাই না, রাজ্য পুলিশের মধ্যে বিশ্বাস নেই। আমরা কেন্দ্র বাহিনী থাকলে তবে ভোট করতে যাব। যদি কেন্দ্র বাহিনী না দিতে পারে 100 বুথে আমরা ভোট করতে যাব না। এটা সমস্ত ভোটকর্মী আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা রাজ্য পুলিশের ওপর আস্থা নেই, সেটা আমরা প্রশাসনকে জানাতে চাই, নির্বাচন কমিশনকে জানাতে চাই এবং আমরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে চাই, ভোট করতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই। যদি গণতন্ত্রকে রক্ষা করতে হয় আমাদের নিরাপত্তা দিতে হবে, সেটা নির্বাচন কমিশনের 100% দায়িত্ব নিতে হবে। এবং আমরা আবার বলছি, বারবার বলছি, রাজ্য পুলিশ যে সমস্ত বুথে থাকবে সেই সমস্ত বুথে নিরাপত্তা কর্মী, ভোট কর্মীদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা প্রবল রয়েছে। সেই জন্য আমরা এক হয়ে আজকে আন্দোলন করছি। আমরা ভোট করতে অবশ্যই যাব। গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের নাগরিকের, আমাদেরও দায়িত্ব রয়েছে, কিন্তু আমাদের পরিবার, আমাদের বাড়ির লোকজন, আমাদের সমস্ত প্রিসাইডিং অফিসার বা অন্যান্য কর্মী সবাইকেই একটা 100% সিকিউরিটির মধ্যে যেতে চাইছি বা দিতে যেতে হবে। এটা আমাদের নির্বাচন কমিশন, ডিএম সবার কাছে আমাদের আবেদন। আমরা নিষ্ঠার সঙ্গেই ভোট করতে চাই যদি আমাদের নিরাপত্তাটা সুনিশ্চিত থাকে। কিন্তু বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝেছি যে সশস্ত্র পুলিশ, রাজ্য পুলিশ তারা নিরাপত্তা দিতে পারেনি। আমরা তিক্ত অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে এসেছি। বিশেষ করে আমাদের ভোটকর্মী শ্রদ্ধেয় রাজকুমার রায় যেভাবে মারা গেলেন, যেভাবে হত্যা হয়েছে, সেটা আমরা পরবর্তীকালে শুনেছি। বিশেষ করে তার মৃত্যুর পরে তার পরিবারের যে অসহায় অবস্থা সেটাও আমরা দেখেছি। এই কারণে আমরা আজকে এই যে ট্রেনিং, সেই ট্রেনিং বয়কট করতে চাই যদি না সুনিশ্চিত নিরাপত্তার কথা বলা হয়। আমাদের এটা জোরদার দাবি হবে, যদি আমরা 100% বুথে যদি আমরা নিরাপত্তা পাই, কেন্দ্রীয় বাহিনী পাই, তাহলে আমরা ভোট করতে যাব না। এই দাবিটা আমাদের জোরদার হবে। আমাদের দেখতে পাচ্ছেন যে এতটা জমায়েত হয়েছে, সমস্ত ভোটকর্মী আছেন এবং আরও জমায়েত হবেন, কারণ আজকে প্রথম হাফ, দ্বিতীয় হাফ আছে, পরের দিন আছে। এই জন্যে আমরা 100% কেন্দ্রে, বুথ কেন্দ্রে আমরা চাইছি কেন্দ্র। ওনাদের স্মারকলিপি দিয়েছেন, আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছি। ওনাদের দাবি যেটা আছে সেটা যে দেখা হয় সেটা দেখার চেষ্টা করছে। ওনারা এবার দাবি হয়ে গেছেন এবং ওনারা ট্রেনিং আমাদের শুরু হয়ে গেছে। ওনারা এবার অ্যাটেন্ডেন্স দিয়ে আবার ট্রেনিং শুরু করছে। আর যেটা বলেছি, ওনাদের দাবি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি, সেখানে জানাচ্ছি। সব রকমের যেহেতু ইলেকশন কমিশনের তরফ থেকে আমাদের কাছে নোটিশ দিয়েই জানিয়ে দেওয়া হয়েছে, সেই নোটিশের কপিও আমরা ওনাদেরকে জানিয়ে দিচ্ছি।